যে কটা কেন্দ্রে মানুষ প্রতিরোধ গড়ে তুলে ভোট দিতে পেরেছেন এবং যে কটি গণনা কেন্দ্রে আংশিক সুষ্ঠু গণনা হয়েছে সেসব কেন্দ্রে শাসক দল গোহারা হেরেছে বলে অভিমত ব্যক্ত করলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্যসভা নির্বাচনে রাজ্যে বামেরা প্রার্থী দেবেন বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। গত ৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং ১২ আগস্ট তথা সোমবার অনুষ্ঠিত হয়েছে গণনা ও ফলাফল ঘোষণা। পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট সহ বিরোধীরা শাসক দলের বাধাদানের ফলে প্রার্থী দিতে পারেনি বলে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে সিপিএম। এমনকি সোমবার গণনা নিয়েও বামেদের অভিযোগের অন্ত নেই। এই পরিস্থিতিতে একটা কেন্দ্রে মানুষ প্রতিরোধ গড়ে তুলে ভোট দিতে পেরেছেন এবং যে কয়েকটি গণনা কেন্দ্রে আংশিক সুষ্ঠু গণনা হয়েছে সেসব কেন্দ্রে শাসক দল গোহারা হেরেছে বলে মঙ্গলবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ভোট দেওয়া না, যে কটা ভোট গণনা কেন্দ্রে একটু সুষ্ঠুভাবে গণনা সম্পন্ন করা গেছে, সর্বত্র শাসক দলের যে গোহারা হার রয়েছে। অবশ্যই এই ক্ষেত্রে কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের ভোটারদেরকে ভূয়সী প্রশংসা করতে হয় এবং এটা শুধু চণ্ডীপুর না, কদমতলা, ওদিকে যুবরাজনগর, তারপর এই কালাছড়া, আমবাসা এবং আরো অন্যত্র দেখা গেছে কাঠালিয়া, যে ফার্স্ট রাউন্ডে প্রায় সর্বত্র, এমনকি যেখানে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে গতকালও ঢুকতে দেওয়া হয়, সেখানেও রিপোর্ট হলো একতরফাভাবে গণলেও যে এখানে বিরোধীরা এগিয়ে। পাশাপাশি রাজ্য বিধানসভার দলীয় বিধায়কদের সংখ্যা উল্লেখ করে আসন্ন রাজ্যসভা নির্বাচনে বামেদের প্রার্থী দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। অঙ্ক তো তাদের পক্ষে, অঙ্ক তো আমাদের পক্ষে না। আমরা মাত্র 10 জন, মাথাও তাদের পক্ষে 10 প্লাস কংগ্রেসের 3 নিশ্চয়ই তাদের ভোট দেবে না, 13 এদের পক্ষে তাহলে কত? 37 জন। 37 জনের ভোট যাদের পক্ষে, তারা কি সিদ্ধান্ত নেবে কিনা? আমরা তো কথাবার্তা করেছি, কৈলাসহরে কিন্তু কংগ্রেস বুঝিয়ে দিয়েছে সংগঠন থাকলে প্রার্থী দেওয়া যায়। সর্বোপরি যেখানেই ভোটাররা প্রতিরোধ করে ভোট দিয়েছেন এবং যে কয়েকটি কেন্দ্রে আংশিক সুষ্ঠুভাবে গণনা হয়েছে এই সব ক্ষেত্রে শাসক দল গোহারা হেরেছে বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।